আসসালামু আলাইকুম। আমি দেশ এন্টারপ্রাইজ থেকে সামিন বলছিলাম এবং আজকে আমরা দেখব কিভাবে ডেলের ব্র্যান্ড পিসিগুলোকে আমরা খুলে ভিতরে পরিষ্কার করতে পারবো বা যে কোনো পার্টস চেঞ্জ করতে পারবো। কারণ ব্র্যান্ড পিসিগুলো ইউজুয়ালি নর্মাল পিসিতে থেকে একটু অন্যরকম হয়ে থাকে, তো যার কারণে আমরা এটার জন্য আলাদা একটা ভিডিও বানানো হচ্ছে। তো খুব মনোযোগ সহকারে দেখবেন যাতে আশা করি ভিডিওটা খুব সাহায্য হয়। তো যদি ভিডিওটি প্রথমভাবে দেখতে থাকেন তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন। তাহলে বেশি দেরি না করে শুরু করে ফেলি। প্রথমে ইউজুয়ালি এখানে একটা বা দুটো নাট থাকে, বাট এখানে একটা নাট থাকে। বাট আমি একটু আগে একটি খুলে ফেলেছি যে এখানে এখানে একটা নাট থাকে ইউজুয়ালি এখানে এখানে এবং এখানে থাকে, বাট আমি এখানে একটা কিছুক্ষণ আগে খুলে ফেলছি। সো অনেক সময় কি হয়, অনেকে বলে যেটা খোলা যায় না উপরেরটা। অনেক সময় হয় এখানে একটা লক থাকে ব্লু আকারের, এখানে ব্লকটা ক্লিক করে তারপর খুলতে হয়। বাট এখানে যেহেতু ওই অপশনটা নেই, জাস্ট আমরা ধরে একটা টান দেবো, কীভাবে খুলে যাবে। জাস্ট ইজি খুলে গেছে। এখন জাস্ট লাইক বেসিক, তেমন আমারই কিছু না। বাট ভিতরে আসার পরে এখানে অনেকে একটু ফেসলা দিয়ে ফেলে যে কাহিনী কি এরকম কেন, নর্মাল পিসিতে এরকম থাকে না। এখানে কারণটা হচ্ছে কারণ এখানে ব্র্যান্ড পিসিগুলোর একটু বলতে পারেন মডেলগুলো অন্যরকম থাকে, তো যার কারণে কেসিং মডেলটাও তাদের জন্য লাইক স্পেসিফিকলি বানানো থাকে, যার কারণে আমাদের আগে কী করতে হবে, সামনের কভারটাও খুলতে হবে। সামনের কভারটা ম্যাক্সিমাম অফ দ্য টাইম ব্র্যান্ডের সব পিসি সেম মডেলে খোলার সিস্টেম থাকে, যেটা হলো যে সামনের এদিকে তিনটা দেখবেন, এই যে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নটি ধরে জাস্ট উপরে টান দিবেন, জাস্ট উপরে টান দিবেন। উপরে টান দিলে হবে কি আস্তে আস্তে খুলে যাবে, এই যে দেখতে পারেন খুলে যাবে। জাস্ট হালকা টান দিলেই যে পরে হালকা জাস্ট টান দিবেন, যেখানে লক সিস্টেম আছে ওই জাস্ট এভাবে টান দিলেই খুলে যায়। তারপর আমরা এখানে কি করব, এখানে আবার অনেক জায়গায় অনেক মেথড রয়েছে। অনেক সময় কি হয়, এগুলো ব্র্যান্ড পিসিগুলোকে এভাবে আপনার দিকে টান দিয়ে তারপর আঙ্গায় খুলতে হয় বা করে উঁচা করে খুলতে হয়। বাট এখানে ওই মেথডটা নেই, তো ওভাবে দেখাতে পারছি না আনফর্চুনেটলি। ইনশাল্লাহ ইন ফিউচারের ভিডিওতে আমরা দেখিয়ে দিব ওটা। তো এখানে হচ্ছে এখানে মেথডটা। আর যখনই খুলবেন, খোলার আগে এখানে দেখবেন যে সিডি রোম বা আপনার মনে করেন হার্ড ডিস্ক যেটাই আছে না কেন, ওটার আপনার লাইনটা খুলে নেবেন। কারণ যখন উঠবে এখানে ব্র্যান্ড পিসিগুলো কী হয়, এগুলো সাদা কেবল এবং পাওয়ার কেবলগুলো ইউজুয়ালি খুব ছোট হয়ে থাকে, যার কারণে টান দিলে হার্ড ডিস্ক বা যে আপনার পাওয়ার সাপ্লাই পোর্ট বলেন অথবা যে সাদা কেবলের যে মাদারবোর্ডের যে পোর্ট আছে, ওই পোর্টে ক্ষতি হতে পারে, যা আপনার মাদারবোর্ডের জন্য যা আপনার পিসির জন্য অবশ্যই ভালো না। তো আপনাকে পোর্টগুলো খুলে নিব এবং এখন হার্ড ডিস্কটা খুলবো। এখন হার্ড ডিস্কটা আমি এখানে পুশ করছি, বাট খুলছে না। এটার জন্য কী করতে হবে, আহামরি ভয় পাওয়ার কিছু নেই। এখানে জাস্ট এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে হালকা পুশ করবেন, এই যে বের হয়ে এসে পড়বে। জাস্ট এখানে এটা হচ্ছে তুশিবা একটা লাইক। আর এটা হচ্ছে আপনার মনে করেন এটার যে একটা কভারের মতো বলতে পারেন, যেটা আপনার নর্মাল পিসিগুলোর মধ্যে ইউজুয়ালি থাকে না, জাস্ট একটা আলাদা কেসিংয়ের মতো থাকে ছোটো কন্টেনারের। এটা হচ্ছে এটা ওরকম কন্টেনারই, জাস্ট এটা ব্র্যান্ড ওয়াইজ ব্র্যান্ডের মতো। এখন আমরা খুলবো এটা। এখন আমি একটু আগে যা বলছিলাম যে কয়েকটা পিসির মধ্যে এরকম হালকা টান দিয়ে খুললে তারপর উপরটা ধর। ইউজুয়ালি ওই মোডটা আপনার থাকে এইচপি ব্র্যান্ডগুলোর মধ্যে বেশি, বাট এটা আমরা আজকে যেটা করছি এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের। আরেকবার দেখিয়ে দিই, এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের খুলতেছি আজকে। ডেল আপনার হচ্ছে এটা হচ্ছে অপটিপ্লেক্স 3040 এই মডেলটা স্পেসিফিকলি। তো এটা আমরা কীভাবে খুলবো, এটা হচ্ছে আমরা হালকা উপর দিকে একটু ফোর্সফুলি টান দিব, হালকা এক সাইড দুই সাইড তৃতীয় সাইড, এভাবে আস্তে করে খুলবো। এই যে দেখতে পাচ্ছেন খুলে যাচ্ছে ইজিলি। এখানে হচ্ছে আমাদের এসএসডিটা লাগানো। তো এখানে আপনার হচ্ছে ভিতরে যে এটা যে সিপিইউ কুলার, এটা সিমোস ব্যাটারি, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, আর এটা হচ্ছে আপনার সিডি রোম, র্যাম সেকশন, বাকি সব কিছু দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার গ্রাফিক্স কার্ডের, এটা খুলে গেছে। এবং আরেকটা জিনিস দেখিয়ে দিই, যারা আর কি গ্রাফিক্স কার্ড ইন ফিউচার গ্রাফিক্স কার্ড লাগাতে চাচ্ছেন বা কিছু একটা, এগুলোর মধ্যে কি হয়, এটা মনে করেন ইউজুয়ালি নাট লাগানো থাকে না ডাইরেক্ট, এরকম আপনার এগুলো খুলে নিতে হবে। এরকম অনেক সময় লক সিস্টেম থাকে এখানেও, বাট এগুলো এই ডেলের ব্র্যান্ড নেই। তো এইভাবে জাস্ট খুলে নেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার গ্রাফিক্স কার্ড সেকশনগুলো, হালকা পুশ করে খুলে নেবেন, এই যে এরকমভাবে যে খুলে যাবে, যে সব খুলে গেছে একদম ইজিলি, কোনো আহামরি কিছু না।
আপনি কিছু প্র্যাকটিস করলে হালকা হালকা চেষ্টা করলে পেয়ে যাবেন। এভাবে যদি আবার ব্যাক করতে চান এরকম হালকা আপনার এইগুলো দেখে সাবধানে দেখে ঢুকাবেন যাতে আপনার মাদারবোর্ডে কোনো ড্যামেজ না হয়। মাদারবোর্ডে ড্যামেজ হলে আপনার যদি ওয়ারেন্টি থেকে থাকে তাহলে ওয়ারেন্টিতে সমস্যা করার চান্স থাকে। তাড়াহুড়ো কিচ্ছু নেই, আস্তে ধীরে করবেন। জাস্ট এভাবে লাগাই দিবেন, জাস্ট হয়ে যাবে। আর অনেক ভুল করে অনেকেই, রিসেন্টলি দেখলাম অনেক কাস্টমারই করতেছেন, প্রসেসরটা খুলে প্রসেসরের ভিতরে ফ্যানটা খুলে ভিতরে যে প্রসেসর আছে প্রসেসরের নিচে কয়েকটা ছোটো ছোটো পিন থাকে, ইন্টেলের মধ্যে আর কি পিন থাকে। অনেকগুলো কী করে ওই পিনগুলোকে ব্রাশ করে বা হাত দিয়ে ঠিক করার পরিষ্কার করার চেষ্টা করে। এই কাজটা ভুলেও করবেন না, এটা একটা খুব বড় এবং মারাত্মক ধরনের ভুল। যদি যদি একটা পিনও মনে করেন যদি ভেঙে যায় আপনার 95% চান্স আছে যে আপনার মাদারবোর্ড চলে যাবে। আর যদি মনে করেন যদি চলে যায় তাহলে তো আল্লাহর মধ্যে কোনো সমস্যা হবে না, যদি ঠিক মতো চলে। যদিও ওটা লাইক 100-200টা একটা দুইটা হয় যে এরকমভাবে ঠিক মতো চলে এক পিন যাওয়ার পরেও, বাট স্টিল ওইভাবে রিস্ক না নিব। জাস্ট খুলে উপর দিক দিয়ে লাইক জাস্ট হালকা ফু দিয়ে বা জাস্ট ব্লোয়ার দিয়ে হালকা একটু জাস্ট করবেন, হিট দিবেন, ব্রাশ দিবেন, আর কিছু না, কোনো ব্রাশ না, জাস্ট ব্লোয়ার দিয়ে হালকা ব্লো দিবেন কিছু, আর অথবা মুখ দিয়ে জাস্ট হালকা ফু দিয়ে উড়িয়ে দিবেন, জাস্ট ওটাই না। আর প্রসেসরটা আপনার জাস্ট বেসিকলি না দিয়ে খুলিয়ে দেখিয়ে দিই। যেটা হচ্ছে আপনার পিসির ব্র্যান্ড, আপনার পিসিটা সিপিইউ কুলারটা, এটা একটু দেখতেই পাচ্ছেন একটু ময়লা হয়ে গেছে, এটা পরিষ্কার করতে হবে যা আমাদের করতে হবে। এবং একটু জুম করে দেখিয়ে দিই, এটা হচ্ছে আপনার মনে করেন প্রসেসর সেকশনটা, এটা হচ্ছে প্রসেসর সেকশন, এটা আমাদের অনেক পরিষ্কার করতে হবে। আর আমি যেটার কথা বলতেছিলাম প্রসেসরের এই যে ওই ছোটো পিনগুলোর কথা, আমি একটা জুম করে দিই, দেখা যাবে ক্লিয়ারলি হয়তো। যে ছোটো পিনগুলো, ওই ছোটো পিনগুলোর আপনি হাত দিবেন না, কোনো ব্রাশ দিয়ে টাচ করবেন না, কিছুই করবেন না, জাস্ট হালকা ব্লো করবেন, অথবা ব্লোয়ার থাকলে হালকা দিয়ে জাস্ট ব্লো করে দেবেন, আর কিছুই না, হাওয়া দিবেন যাতে পরিষ্কারটা হয়ে যায়, জাস্ট ওই পর্যন্ত, আর কিচ্ছু করবেন না। কারণ ওই কোনো পিন ভেঙে গেলে আপনার প্রথমত হবে মাদারবোর্ড এমনও হতে পারে লাইক ইনস্ট্যান্ট নন রেসপন্সিভ হয়ে যাবে। দ্বিতীয়ত যদি কাজ করেও ইন ফিউচার ওটা আপনার মনে করেন ওটার ওয়ারেন্টি পাবে না, যদি ওয়ারেন্টি থেকে থাকে। কারণ ওগুলো পিন ভেঙে গেলে ওটা ফিজিক্যাল ড্যামেজের মতো করে, এবং ওয়ারেন্টি ফিজিক্যাল ড্যামেজ করার মতো আপনি এরকম তখন ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না, কারণ তখন ওটা ফিজিক্যাল ড্যামেজের মতো পড়ে যাবে, এটা তাদের ইয়ের মতো পড়ে না, জুরিসডিকশনে পড়ে না। আস্তে করে প্রসেসর নেব। যারা না জানেন প্রসেসর কীভাবে লাগাতে হয়, এএমডি ইন্টেলের প্রসেসরগুলো এখানে আপনার মনে করেন ছোটো দুটো দাগ থাকে কথার মতো, 1 মিনিট আবার তুলে দেখিয়ে দিই। এখানে দেখতে পারবেন এই যে এখানে ছোটো দুটো লকের মতো আছে এখানে এবং এখানে। আর প্রসেসর মাদারবোর্ড সেকশনে এখানে একটা আছে, এখানে একটা আছে লকের মতো, মানে যেটা যে ওখানেই বসবে, ওখানেই বসবে। আর এটা হচ্ছে আপনার অনেকেই এটা কি কুলিং পেস্টটা, এটা আর কি অনেকেই কুলিং পেস্টকে ময়লাভাবে পরিষ্কার করে ফেলেন, এই ভুলটা এটাও অনেকে করেন, এটা এই ভুলটা করবেন না। এটা আপনার মনে করেন প্রসেসরটাকে ঠান্ডা রাখতে খুব সহযোগিতা করে। যদি আপনি পরিষ্কার করে ফেলেন তাহলে ভয়ের কিছু নয়, বাট
যদি অতিরিক্ত প্রেশার দেন প্রসেসরটা অতিরিক্ত বারবার গরম হয়ে যাবে, কারণ আপনার ফ্যান ওটা আপনাকে কুলাই রাখতে পারবে না, বলতে পারেন কুলাইতে পারবে না, যার কারণে আপনার প্রসেসর ইন ফিউচার যদি অতিরিক্ত এইভাবে ইউজ করেন লাইক অতিরিক্ত প্রেশার দিয়ে, তাহলে তখন ক্ষতি হয়ে যেতে পারে। তো সাবধানে রাখবেন, এগুলো পরিষ্কার করার চেষ্টা করবেন না। পরিষ্কার করলে যে সাইড দিয়ে হালকা করে দেবেন, সে যেমন যে এখানে সাইড দিয়ে বের হয়ে গেছে, এখানে সাইড দিয়ে জাস্ট হালকা পরিষ্কার করে দেবেন, দ্যাটস এনাফ। আর হালকা নিচে করবেন, নিচে এখানে পরিষ্কার করতে পারবেন, সমস্যা নেই। হালকা থিনার থাকলে থিনার আর টিস্যু দিয়ে অথবা তুলা দিয়ে যে কোনো একটা নরম বা অথবা নরম কোনো কাপড় দিয়ে এখানে জাস্ট হালকা জাস্ট পরিষ্কার করে দেবেন আর ই করে দেবেন, অথবা ডাস্ট ফ্রি ইরেজার যেগুলো আছে ওইগুলো ইরেজার দিয়ে আপনি পরিষ্কার করতে পারবেন, আমার তেমন কিছু হবে না। এবার জাস্ট হালকা আঙুল দিয়ে এভাবে হালকা সরিয়ে দেবেন, জাস্ট যে রাবারের ইরেজারের ইগুলো যে মানে যে আপনার কী বলে ফুসকো জিনিসগুলো থাকে ওইগুলো যাতে না থাকে, জাস্ট এটাই। এখন হ্যাঁ, প্রসেসটা আবার লাগিয়ে ফেলি। এভাবে চাপ দিয়ে লাগেন, আর এভাবে যদি আপনার প্রসেসরটা বসছে কিনা হালকা এরকম টাচ করবেন, এটা লাগানোর আগে আর কি আমি দেখিয়ে দিচ্ছি। লাগানো হয়ে গেলে হালকা এরকম টাচ করবেন, যদি না বসে এটা লড়বে, আর যদি না, আর যদি ঠিকমতো বসে থাকে যে এরকম হালকাই করবেন, এই যে দেখেন লড়ে না। এখন আমি এভাবে হালকা জুড়ে দিচ্ছি কেন, কারণ আমারটা জানি আমারটা বসে গেছে। যদি আপনি শিওর না যে আপনারটা বসছে কি বসে না, হালকা জাস্ট হালকা টাচ করবেন, যদি দেখেন যে প্রসেসর লড়তেছে আস্তে করে তুলে আবার আস্তে করে সাবধানে বসাবেন। তখন কারণ যদি ঠিকমতো না বসে আর এবং আপনি এটা লাগিয়ে ফেলেন, তাহলে মনে করেন আপনার প্রসেসর সরি মাদারবোর্ডের পিনগুলোতে মারাত্মক ধরনের ক্ষতি হয়ে যেতে পারে, যেমন পিন ভেঙে যেতে পারে, ওয়ার্ডস কেস সিনিয়র অথবা আপনার পিন একটার উপর অনেক আরেকটা মনে করেন এরকম ছোটো ছোটো পিন থাকে, এরকম হয়ে যাবে, ক্রিস ক্রস হয়ে যাবে, যেটা মনে করেন পিনের জন্য ক্ষতি করে। বাট যদি একটু টাইম দেওয়া হয় তাহলে ঠিক করা যায়, বাট ওটা রেকমেন্ড করবো না, ওরা ওই দিকে যাবেন না, আমি রেকমেন্ড করবো না, এরকম ধরনের কোনো রিস্ক নেওয়ার প্রয়োজন নেই। তো আজকের জন্য এই পর্যন্তই, আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তখন লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে আমাদেরকে ফলো করতে পারেন। আমরা নিয়মিত এরকম ধরনের পোস্ট করতেই থাকি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।